আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আমার আসলে প্রশ্নটা হচ্ছে গতকালকের বিষয়ে, মানে গত আসলে আলোচনা করছিলেন আর কি। বিষয়টা আসলে যে এই যে আপনি বলছিলেন যে আহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা কবরস্থানে গেছিল এবং উনি দোয়া করতে চাইছিল, বাট ওখানে উনি দোয়া করতে পারে নাই কারণ ওনার মা মুশরিক ছিল। আসলে ব্যাপারটা যদি আপনি বিস্তারিত আর একটু বলেন, আমি আসলে কালকে বুঝতে পারিনি বিষয়টা। বুঝতে পারিনি, জাযাকাল্লাহ খায়ের। বিষয়টা হচ্ছে, আমরা আলোচনা করেছিলাম যে আবওয়া নামক একটি স্থান রয়েছে মক্কা মদিনার মাঝামাঝি। সেই স্থান দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, সেখানে ছিল রসুল ইসলামের মায়ের কবর। আর সেই এলাকাটা হচ্ছে আল্লাহ রসুল ইসলামের মামার বাড়ির এলাকা। তো সেখানেই তিনি মারা গিয়েছিলেন, তার কবরটা সেখানেই আছে রসুল ইসলামের মায়ের। তিনি যখন এখান থেকে যাচ্ছিলেন তখন মায়ের কথা মনে হলো। তিনি আল্লাহর কাছে অনুমতি চাইলেন, কারণ নবীরা আল্লাহর অনুমতির বাইরে এক কদম এগোতে পারেন না। আল্লাহর অনুমতির বাইরে কোনো কাজই করতে পারেন না। কোনো এলাকা ত্যাগ, কোনো এলাকায় প্রবেশ, তারপরে তাদের ব্যক্তিগত জীবন, এই কোনো কিছুই তারা আদেশের বাইরে করতে পারেন না। আল্লাহর আদেশের বাইরে কোনো কিছুই তারা করতে পারেন না। এজন্য নবীদের দোয়াটার ক্ষেত্রে ওটাও এরকম, আল্লাহর আদেশ ছাড়া তারা দোয়া করতে পারেন। তো তিনি তার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য যে তিনি তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এই ক্ষমা চাওয়ার জন্য তিনি দোয়া করবেন তার কাছে, তাই তিনি অনুমতি চাইলেন। কারণ তার মায়ের সম্পর্কে তার জানা ছিল না যে মায়ের হালতটা কি, মায়ের অবস্থানটা কি। আল্লাহ তাআলা ইতিপূর্বে যে আলোচনাটা দিয়ে কথা বলেছেন, কোরআনুল কারীমে যে আলোচনাটা আমরা করেছিলাম, যে মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবীদের জন্য এবং ঈমানদারদের জন্য এটা কখনোই উচিত নয় যে তারা মুশরিকদের জন্য দোয়া করবেন। তার মায়ের অবস্থানটা তার জানা ছিল না, যে তার মায়ের অবস্থানটা কি এবং তার জন্য দোয়া যাবে কিনা এটাও জানা ছিল না। তাই তিনি অনুমতি চাইলেন আল্লাহর কাছে যে আমি আমার মায়ের জন্য দোয়া করব, আল্লাহ তুমি অনুমতি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিলেন না, তাকে নিষেধ করে দিলেন। তবে তিনি বলছেন যে হ্যাঁ, তুমি তোমার মায়ের কবরটুকু দেখে আসতে পারো, শুধুমাত্র জিয়ারত করার অনুমতি দিচ্ছেন, কিন্তু দোয়া করার জন্য অনুমতি দেননি। বিষয় এই কারণ হচ্ছে, এই আয়াত পড়লেই আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র মুমিনদের জন্যই, মৃত মুমিন ব্যক্তি, মুসলিম মুমিন ব্যক্তিদের জন্য দোয়া করা যাবে। মৃত মুমিন মুসলিমদের জন্যই দোয়া করা যাবে, কোনো অমুসলিমের জন্য করা যাবে না, কোনো মুশরিকের জন্য দোয়া করা যাবে না, কবর পূজারী, মাজার পূজারীদের জন্য, পীর পূজারীদের জন্য দোয়া করা যাবে না। শুধু মুমিন মুসলিমদের জন্যই দোয়া করা যাবে। আর মুমিন মুসলিমদের জন্য দোয়া করতে আল্লাহর পক্ষ থেকে আশা আছে। আর তার মায়ের জন্য ইস্তেগফার করা বা মায়ের জন্য ক্ষমা চাওয়ার করাটাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আশা করছি বুঝতে পারছেন।